আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি ছোট্ট পর্ব নিয়ে আপনাদের মাঝে আমি মিনা হাজির হয়ে গেছি। যাদের চোখের নিচে অনেক কালো দাগ, যারা সহজে উঠাতে পারছেন না, অনেক পুরনো হয়ে গেছে, টেনশন ডিপ্রেশনে বা যে কোনো কারণে হয়ে গেছে, যাই হোক উঠাতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি তিসি বীজ। তিসি বীজের জেল কিভাবে বানাতে হয় সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বাট আমি এখানে দেখিয়ে দিচ্ছি সরাসরি। আমি এখানে 3 চামচ মতন তিসি বীজ নিয়েছি, এবং তিসি বীজটা অনেকে কিন্তু ফ্লাক্সিড নামেও চিনে থাকবেন বা অনেকেই মোশনে নামেও চিনে থাকবেন। যাই হোক, যে নামে চেনেন, বাজার থেকে এনে এটা স্টকও করতে পারেন, এটা জেল করেও রাখতে পারেন 1 সপ্তাহ 10 দিন। আমি এখানে 3 চামচ নিয়েছি এবং তার 3 ডবল পানি দিয়েছি, অর্থাৎ প্রায় 9-10 চামচ মতন পানি দিয়েছি। একটু পানির পরিমাণ বেশি হলে আপনাদের ছাঁকতে এবং জেলটা বের করতে সুবিধা হবে। চুলায় জাল করছি সেটাও দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা জাল করে আমি নামিয়ে নিয়ে আসলাম। আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন জেল হয়েছে। দেখেন, আমি কিন্তু জেলটা একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা, আমি একটু দেখিয়ে দিই। দেখেন, আমি কিন্তু একটু পানি পানি জুত রেখেছি, মানে কারণ পানি পানি রাখার একটাই কারণ, আমি এটা ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখলেও কিন্তু একটু ঘন হয়ে যাবে, বেশি ঘন হবে না, জাস্ট একটু হবে। আর পানি পানি থাকলে কিন্তু আপনার ছাঁকতেও সুবিধা হবে। তাই আমি এখানে ছাঁকনি নিয়েছি। আপনারা সুতি কাপড় বা জর্জেটের কাপড় ব্যবহার করতে পারেন, যে কোনো কিছুর সাহায্যে সেঁকে নেবেন। মূলত মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনারা সেঁকে নেবেন। যাই হোক, আমি এটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে সেঁকে নেব। আর দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু কোনো গরম রয়েছে। আমি ছাঁকনা দিয়ে ছাঁকতেছি, তাই গরম হলেও সমস্যা নাই। কিন্তু যদি আপনারা কাপড় দিয়ে ছাঁকেন তাহলে একটু ঠান্ডা করে নেবেন। আর ঠান্ডা করলেই কিন্তু এটা ছাঁকতে গেলে একটু জেলটা একটু কম বের হয়। তাই এই জন্যে আমি ছাঁকনার সাহায্য নিয়েছি। ছাঁকনা না থাকলে অপশনাল তো অবশ্যই বলে দিলাম কাপড়। যাই হোক, এভাবে আপনারা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আপনারা এই জেলটা বের করে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পান। আর আমার চ্যানেলে এরকম তথ্যপূর্ণ অনেক ভিডিও আছে, যে ভিডিও চাইলে আপনারা দেখে আসতে পারেন। হেয়ারের, চোখ, স্কিনের বিভিন্ন প্রবলেমের সমাধান আছে। যাই হোক, আমার এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এই যে বাকি যে জেল ইয়াটা থেকে গেল, মানে দানা যেটা থেকে গেল, এটা কিন্তু আপনারা ক্যারোটিন ট্রিটমেন্ট হিসাবে আপনারা স্কিনের বদলে এটা হেয়ারে ব্যবহার করতে পারেন। এটা হেয়ারের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটাও দেখে আসতে পারেন। যাই হোক, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা এর সাথে তেল মিশিয়ে আরও কিছু উপাদান মিশিয়ে আপনারা চুলে ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এবার তিসি বীজের যে জেলটা ছিল, সেই জেলটার থেকে আমি এখানে আমার পরিমাণ মতন, আমি যতটুকু এখানে বানাবো ঠিক ততটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি। আর অনেকেই কিন্তু এটা স্টক করতে চান, স্টক করতে পারেন, নো প্রবলেম, কারণ এটা ফ্রিজে রেখে আপনি প্রায় 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 চামচ মতো নিয়ে নিয়েছি জেল। আপনারা এই জেলটা, আমি যে বাকি জেলটা আছে সেটা আমি ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে যখন রেখে দেবো তখন আমি এটা অন্য কোনো কাজে, চুলে লাগাতে পারবো, স্কিনে লাগাতে পারবো, বিভিন্ন কাজে লাগাতে পারবো। যাই হোক, আমি এর সাথে এবার নিয়ে নেবো ক্যাস্টার অয়েল। আপনারা নিশ্চয়ই ক্যাস্টার অয়েল চেনেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের নিচ্ছি। আপনারা যে এই ব্র্যান্ডেরই নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে ব্র্যান্ডের হাতের কাছে পান সেই ব্র্যান্ডেরই নেবেন। যাই হোক, এখানে আমি 1 চামচ মতন কাস্টার অয়েল দিয়ে নেবো। আপনারা এখানে চাইলে কিন্তু অলিভ অয়েলটাও দিতে পারেন, বাট আমার মনে হলো যে কাস্টার অয়েলটাই বেশি ভালো কাজ দিবে, তো আমি এখানে কাস্টার অয়েলটা নিয়ে নিলাম। এবং আপনারা কিন্তু এই কাস্টার অয়েলটা কিন্তু ব্যবহার করার আরেকটা নিয়ম আছে। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, যারা হচ্ছে অনেক দিন ধরে ট্রাই করতেছেন বাচ্চার জন্য, তারা কিন্তু এই কাস্টার অয়েলটা প্রত্যেক দিন নাভির নিচেই 10 থেকে 15 মিনিট মাসাজ, আলতো হাতে মাসাজ করতে পারেন, নিচ থেকে উপর দিকে, অর্থাৎ নিচের আমাদের জনিপথের নিচের থেকে উপরের দিকে আপনারা হালকা করে মাসাজ করতে পারেন। তাতে এতে আপনাদের খুবই ভালো কাজ দেয়, এবং পারলে 1 ফোঁটা আপনারা কিন্তু নাভিতে দিয়ে রাখতে পারেন, এটাতে আপনাদের খুবই ভালো কাজ দিবে। যাই হোক, এর উপর আমি একটা ভিডিও পরে বানাবো, তবে যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এইটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার এই 2টা উপাদান কিন্তু সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। এটা আমি এবার একটা ছোট কৌটায় ব্যবহার করব, মানে তুলে রাখবো, যাতে আমি এটা সবসময় ব্যবহার করতে পারি। আমি দিনে 3-4 বারও ব্যবহার করতে পারি, কিন্তু এটা তো বানিয়ে রাখা লাগবে। আমি যদি দিনে 3-4 বার দিই, কারণ এই জিনিসটা কিন্তু খুবই ঠান্ডা,
আপনি যখন চোখের আশেপাশে লাগাবেন, চোখের নিচে, চোখের উপরে লাগিয়ে রাখবেন, দেখবেন কি সুন্দর একটা মানে এত সুন্দর একটা মানে অনুভব হবে আপনার, যে এত ঠান্ডা লাগবে। যাই হোক, এটা দিলে আপনি রেগুলার যদি ব্যবহার করতে থাকেন, আপনার চোখের নিচের কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে এবং আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একটা ছোট্ট কৌটায় তুলে নিয়েছি। আপনারাও একটা কৌটায় তুলে নেবেন, তবে চেষ্টা করবেন একটা কাঁচের কৌটায় তুলতে, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। আর আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, আপনাদেরও যে ব্রাশ নিতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আমি একটা ব্রাশ নিয়ে দেখাচ্ছি, হাতের সাহায্যে আপনারা চোখের চারিপাশ, তবে হ্যাঁ, চোখটা যখনই লাগাবেন তার আগে একটু চোখটা সুন্দরভাবে ধুয়ে নেবেন। সবথেকে ভালো হয় যদি কিনা কেউ নামাজ পড়ে, তাহলে নামাজের পরে আপনারা এটা চোখে লাগিয়ে ফেলতে পারেন। যেহেতু উজু করার সময় আপনার চোখটা ফ্রেশ করে ধুয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে লাগাতে পারেন। আলতো করে একটু কৌটাটা খুললেন, হাতে একটু লাগালেন, দুই চোখে একটু হালকা দিয়ে নিলেন। এতে আপনার চোখটা নরম সফট থাকবে এবং আপনার স্কিনে মানে আপনার চোখের চারিপাশটা কিন্তু ঠান্ডা হয়ে থাকবে। এতে করে আপনার স্কিনের যে দাগটা আছে সেটা দ্রুতভাবে উঠে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কেমন হলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আশা করব যে আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা রেগুলার ব্যবহার করবেন। এটা 10 থেকে 15 দিন বা 1 মাসও ব্যবহার করতে পারেন। তবে এটা যদি কিনা আপনাদের দেখেন যে একটু দেরি হচ্ছে, ধৈর্য হারা হবেন না, এটা রেগুলার ব্যবহার করে যাবেন। কারণ এটা ব্যবহার করলে আপনাদের চোখটা অনেক ভালো থাকবে এবং চোখের আশেপাশে কোনো জায়গায় কোনো দাগ ছোপ কিছুই পড়বে না। কালো কালো দাগ থাকলে সেটাও উঠে যাবে। আপনারা কিন্তু এখানে কাস্টার অয়েলের বদলে এখানে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। আর যারা মনে করেন যে আমাদের অনেক দিনের প্রয়োজন স্টক করা, তারা 15 দিনের বেশি করবেন না, মাসে অন্তত 2 দিন এই প্যাকটি আপনারা বানিয়ে রাখুন এবং আমি আশা করব যে খুবই ভালো কাজ দিবে। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে।